কেক বিক্রেতা জাহিদ ভাইয়াকে তো আমরা কম বেশ সবাই চিনি, যেহেতু আমরা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করি অথবা আমরা অনলাইন প্ল্যাটফর্মে অ্যাক্টিভ আছি। তো মোটামুটি অনেকেই জানে, আর উনি যেহেতু একজন ভাইরাল পারসন, দেন আমরা সবাই ওনাকে চিনি। এখন ভাইয়ার ব্যাপারটা হলো কি, উনি আর কি যখন কেক সেল করার জন্য আগারগাঁওকে সিলেক্ট করলো, রাস্তায় বসে কেক সেল করবে, তখন অনেক অনেক একদম বললাম না, কেক ফোর্টি হয়ে গেছে অলরেডি আগারগাঁও। উনাকে দেখে কিন্তু সবাই আর কি এই উদ্যোগটা নিয়েছিল। বাট উনি তো হচ্ছে মেইন, তাই না? ওনাকে দেখেই তো সবাই কপি করেছে। এখন অন্যরা কি এই কথা বলতে পারবে যে না, আমরা ওনাকে কপি করিনি, আমাদের আগে থেকেই প্ল্যানিং ছিল, আমরা এরকমই করেছি? অবশ্যই ওনাকে দেখে উদ্যোগটা নিয়েছে, বাট ওনার মতোই তো করার চেষ্টা করেছে, তাই না? তো এখন হয়তো বা অনেকে আবার বলবে যে আমি কেন হুট করে আবার আগের কথাগুলো এখন বলতেছি, মানে কেন বলছি? নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে, এই কারণে বলছি। বিশেষত একটু আগেরই কথা, এখন কিন্তু রাত প্রায় 1:30 বেজে আসছে, আমি এখন ভয়েস দিচ্ছি। তো এটা কালকে আর কি আপলোড দিব। তো আমি হুট করে দেখলাম আমার নোটিফিকেশন বারে একটা নোটিফিকেশন আসছে, বাট ওই মানে আমি নোটিফিকেশনটা পেয়েছি, বাট আমি মেসেজটা সিন করতে পারতেছি না কেন জানি। হ্যাঁ, কেউ একজন আমাকে আর কি দিয়েছিল, মেনশন করেছে। তো পরে ঠিক ঠিক করে দেখলাম যে না, এটাকে তো আমি আগেই ব্লক করে রেখেছি, এই কারণে হয়তোবা আমাকে মেনশন দেওয়াতেও তার ফেসটা আসতেছে না। তো ওই যে তোমাদেরকে বলি না, কপি আপা, তো উনি এরকম একজনই ছিলেন, ওনাকে আমি অনেক আগেই ব্লক করে রেখেছি। এখন আমারই একজন কাস্টমার আর কি আমার থেকে ড্রেস নিয়েছিল আপু অনেকগুলো। তো ওই আপু কী করলো, উনি একটা ভিডিও করেছে, বুঝছো? আমি গত 2 দিন আগে আমি একটা পোস্ট করেছিলাম, সরি, আমি একটা ভিডিও করেছিলাম কি কপি আপাদেরকে নিয়ে একটা ভিডিও করেছিলাম। ওনার একটু গায়ে জ্বালা ধরলো আমার ভিডিওটা, মানে আমার ভয়েসটা শুনে। তো এখন তোমরাই বলো, ওকে কিন্তু আমি অনেক আগে ব্লক করে দিয়েছি, তারপরে ও আমার ভিডিওগুলো দেখছে, মানে কি ও আমাকে অন্য আরেকটা ফেস থেকে, আইডি থেকে আবারও ফলো দিয়ে আমার ভিডিওগুলো দেখে, বাট আবার আমাকে নিয়ে আবার ভিডিও বানাচ্ছে। আমি নাকি অহংকার করলাম? অহংকার কখনোই করিনি। আমি অবশ্যই যে ড্রেস বানাই এটা একদম সবাই বানাতে পারে, বাট আমি 4টা ড্রেস 500 টাকা দেওয়ার পরে অনেক অনেক আপুরা এটাই করেছে যে 4টা ড্রেস 500, এমনকি আমার এই পিতার ড্রেসটা ওরা পর্যন্ত আবার রিক্রিয়েট করলো। ঠিক আছে, আমি 4টা ড্রেস 500 টাকায় যে ডিজাইনগুলো দিচ্ছি, একদম সেম ওই ডিজাইনের ও রিক্রিয়েট করলো। এমনকি এরকমও হয়েছে, অনেকে আমার প্রিন্টগুলো পর্যন্ত নকল করেছে, যে আমি যে হোয়াইট প্রিন্টগুলো দিয়ে কাজ করি ওইগুলো পর্যন্ত নকল করেছে। এটা অবশ্যই আমি 100% জোরওয়ালায় বলতে পারি যে এই আইডিয়াটা সর্বপ্রথম আমি ক্রিয়েট করেছি। 4টা ড্রেস 500 টাকায়, এটা সবার আগে আমি দিয়েছি, এবং ডিজাইনগুলোও আমি রিক্রিয়েট করেছি যে কোন ডিজাইনগুলো দিলে আপুদের চয়েস হবে, আমি কম প্রাইসের ভিতরে সেল করতে পারবো। বাট ওরা এইখান থেকে তারা আইডিয়া চুরি করলো, ড্রেসের ডিজাইন চুরি করলো, তারপর আবার কি বড় বড় কথা বলতেছে। আমি তো বলি নাই যে একবারও যে আমি বানিয়েছি এই কারণে তোমরা বানাতে পারবে না। অবশ্যই বানাতে পারো। তাহলে এইরকম ডিজাইন করতেছো, সব কিছু একই রকম করার ট্রাই করতেছো, মানে আমাকে পুরো নকল করার ট্রাই করতেছো। তারপরও আবার আমার নাম নিতে লজ্জা লাগে? লজ্জা লাগলে আমার যখন ভিডিওগুলো চুরি চুরি করে দেখো তখন লজ্জা লাগে না? আমাকে নিয়ে যখন কথা বলো তখন লজ্জা লাগে না? আর ও আরেকটা কাজও করেছে, ও করেছে কি, আমি যখন ভিডিও আপলোড দিই ওইখানে অনেক কমেন্ট আসে যে আপু আমরা ড্রেস নিতে চাই, ও ওদেরকে ডাইরেক্ট মেসেজ দিয়ে বলছে ওর ড্রেস কেনার জন্য, ড্রেস নিতে চাইলে ওর পেজে যাওয়ার জন্য। এমনকি ও এটাও বলেছে যে আমার ড্রেস নিতে চাইলে, আমার মানে কাস্টমারদেরকে একদম ইনবক্সে গিয়ে মেসেজ দেয়, আর কাস্টমার পরে ওইগুলোর স্ক্রিনশট আমাকে পাঠায়। আমার পেজে এসে এমন করতেছে, আবার আমার আইডিয়াটা কপি করলো, আমার ড্রেসের ডিজাইন কপি করলো, আবার আমাকে নিয়ে কথা বলতেছে। আমি জানি এই ভিডিওটা ও দেখবে। আর তোমরা এটুকু একটু ভাবো যে মানুষ কতটা নির্লজ্জ হলে এই কাজটা করতে পারে। কাজটা করেছে, আবার আমাকে নিয়ে এখন আবার কথা বলতেছে। আইডিতে আমি ঢুকে দেখলাম যা ও বিভিন্ন পেজ থেকে সব ছবি কালেক্ট করে করে ওইগুলো ছাড়তো। সাইরা যখন আমার এই 4টা ড্রেস 500 টাকা এই ভিডিওটা ছাড়ছে, তখনই ওর পেজটা ভাইরাল হয়েছে, আবার এত বড় কথা বলে।